সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের অযোধ্যা ডে 2। তো এখন আজকে আমি সকাল 9টার সময় বেরিয়ে পড়েছি, মানে আমি না, আমরা তিনজন এসেছি। আমরা তিনজন বেরিয়ে পড়েছি অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে। তা রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, একটা গেট দিয়ে ঢুকতে চেষ্টা করলাম, তো সেই দিকের গেটটা বন্ধ ছিল। এখন আমি আরও একটি গেটের দিকে যাচ্ছি, তো সেটা খোলা আছে নাকি দেখি। চলে আসলাম গেটের সামনে। তো ফার্স্ট গেট এটাই, আমরা এই গেট দিয়ে এখন প্রবেশ করছি রাম মন্দিরের উদ্দেশ্যে। তো কতটা দূর ভিডিও করা যায় তোমাদেরকে অবশ্যই আমি ভিডিওটা করব, তোমাদেরকে দেখাবো সবটাই। চলো তোমরা দেখতে থাকো কতটা দূর দেখাই তোমাদেরকে। রাম মন্দিরে ঢোকার আগে একটু হনুমানজির দর্শন করে আসি, তাই বলে হনুমানজির দর্শন করতেই আমরা একটু ওপরে উঠে গেলাম একটি হনুমান মন্দিরে। সো এখান থেকে আমি একটু তিলক কেটে নিলাম। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি অনেক লকার আছে, এখানে মোবাইল, ব্যাগ, ক্যামেরা সবাই অনেক কিছু রাখছে। তো আমি এখানে রাখছি না, তা সামনে দেখি আরও কতটা দেখানো যায় তোমাদেরকে, তারপর সেটাই একটু চেষ্টা করব। এর গেট আছে, সব ফাঁকা ফাঁকাই, কিন্তু ভিড় প্রচণ্ড, কিন্তু ভিড়টা সেরকম মনে হয় না, কারণ এরিয়াটা অনেকটাই বড়। আর এইরকম রেলিং না অনেকটা দূর রাস্তা অবধি আছে, জায়গায় জায়গায় এরকম রেলিং আছে, আবার জায়গায় জায়গায় একটু একটু ফাঁকাও আছে। তো তোমরা মনে করো না যে একটা রেলিংয়ের মধ্যে আমি বারবার হাঁটছি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা নয়, মানে একই রকম জায়গা অনেক অনেক কটা আছে, তো সেটাই তোমাদেরকে বলছি। হেঁটেই যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। কতটা দূরে প্রভু রামজি, দর্শন করব কখন সেটাই ভাবছি। সামনেই চলে এসেছি, ওই তো চূড়া দেখা যাচ্ছে রাম মন্দিরের। লাস্ট আর ক্যামেরা করতে দিবে না, এখানেই লাস্ট লকার। ফাইনালি রাম মন্দির থেকে বেরিয়ে এলাম, এখনও অনেকটা কাজ রাম মন্দিরে বাকি আছে। তা তোমরা যদি কেউ আসতে চাও, আমি বলবো তোমরা মিনিমাম 2027 থেকে 28-এ আসো, তাহলে আরও ভালো করে হয়তো দেখতে পারবে। মানে আমি যেমন দেখলাম, আমার থেকে অনেক ভালো দেখতে পারবে। এরপর আমরা রাম মন্দিরের পাশে আরও অনেক ছোটোখাটো মন্দির আছে, সেইগুলোতে গিয়ে একটু প্রণাম করে আসবো ঠাকুরকে। তা এরপর কোথায় যাই সেটাই তোমাদেরকে বলবো, এখনও ডিসাইড করা হয়নি যে এরপর আমরা কোথায় যাব। তো চলো এরপর আমরা দেখি কোথায় যাই, দেখা হবে তোমাদের সাথে, চলো। তো ফাইনালি আমরা এখন রাম মন্দির থেকে বেরিয়ে আজকে আমরা আবারও রওনা হচ্ছি নয়াঘাটের উদ্দেশ্যে, কারণ নয়াঘাটের থেকে আমাদের সেদিন সবটা দেখা হয়নি, অনেকটা বাকি ছিল। তবে আরেকটি কথা তোমাদেরকে বলি বন্ধুরা, যে তোমরা হয়তো বলতে পারো রাম মন্দির গিয়েছি, হনুমান গাড়ি যাইনি। হনুমান গাড়ি আমরা গিয়েছিলাম, তো সেখানে শর্ট ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো, লং ভিডিও করা হয়নি হনুমান গাড়িতে, কারণ প্রচণ্ড ভিড় তো হনুমান গাড়িতে, লং ভিডিও করা যাচ্ছিল না।
তা শর্ট ভিডিও আমি করেছি, তোমাদেরকে হনুমান গাড়ির শর্টস আমি দিয়ে দেবো। আর এই তো দেখতে পাচ্ছ সামনের দিকে, এটাও কিন্তু রাম মন্দিরের একটি গেট। এই গেটটা বন্ধ আছে এখন যাচ্ছি একটি ফেমাস ধর্মশালার দিকে আর কি। এই রাম মন্দিরের গেটটার পরে সেটা, এই যে একটা ফেমাস ধর্মশালা, এটা হচ্ছে বিড়লা ধর্মশালা। এখানে অনেকে গ্রুপ নিয়ে এসে ওঠে, তোমরাও আসতে পারো। আমরা এখন চলে এলাম একটু রাম ঠাকুরের মূর্তিগুলো দেখতে। তো ভাবছিলাম বড় কিছু একটা বাড়ির জন্য নিয়ে নেব, আর ছোটোখাটো কিছু কয়েকটা জিনিস নেব, তো সেটাই কেনাকাটা করতে আসলাম। আর এরপর চলে এলাম আমরা দোপাট্টা কিনতে, কারণ দোপাট্টা কিনবো যে আমরা একটা জায়গাতে যাব, যার জন্য মানে অযোধ্যাতে এসে এতদিন স্বপ্ন ছিল সেই জায়গাটা দেখব, সেই জায়গাটা দর্শন করব। সেই জায়গা থেকে কিছু ছবি তোলার জন্য আমরা সবাই একটা করে দোপাট্টা কিনে নিচ্ছি। দোপাট্টা নেওয়া হয়ে গেল, এবার ওই জায়গাটায় চলে আসলাম। আর অযোধ্যাতে এতটাই ঠান্ডা, দেখতে পাচ্ছ হিটার, এরকম হিটার রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গাতেই লাগানো। আমরা হিটারের সামনে একটু দাঁড়ালাম। দিনের বেলা রাস্তাঘাটে এরকম হিটার জ্বালিয়ে রাখে, তাহলে ভাবো কতটাই ঠান্ডা। আবারও সারাটা দিন কেটে গেল, প্রায় সন্ধে হয়ে গেল। তা আগামীকাল আমাদের ট্রেন, আমরা চলে যাব এখান থেকে বেনারসে। তো আজ আমাদের অযোধ্যার লাস্ট ট্যুর। তো সন্ধ্যের পরে এখানে আরতি হয়, আজ আমরা আরতি দেখব। তা আরতি দেখতে হলে আমাদের নয়াঘাটে আরতি দেখতে হবে। গতকাল আমরা এসেছিলাম নয়াঘাটে, তা আরতি দেখতে পারিনি, তার কারণ আমরা আরতি কোথায় হয় সেটা আমরা জানি না। তো আজকে এখানে শুনেছি যে এখানে নাকি আরতি হয়, পরে আমরা আজকে এখান থেকে আরতি দেখে তারপর আমরা রুমে যাব। আমরা এক্ষুনি আরতি ঘাটে চলে যাব। তো এখন আমি আরতি ঘাটে আছি, নয়াঘাট। তো এই দোপাট্টাটা এভাবে পরেছি, তার কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর সোয়েটার তো পরেই আছি। তা বিশেষ করে সবচেয়ে বড় বিষয়টা হলো আরতি দেখতে হলে একটু আগেই আসতে হয়, কারণ প্রচণ্ড ভিড় জমে যায়। তো আমরা এসেছি বিকেল 5টার দিকে। তো এখানে সন্ধে লাগে, সন্ধে 6টা থেকে 6:30টার মধ্যে সন্ধে লাগে। সব কিছু রেডি হয়ে গেছে, এখন গঙ্গা পূজা করতে চলে গেছে, একটু পরে আরতি শুরু হবে। আমি একটু নিচে চলে এলাম, লোকের কতটা ভিড় হয়েছে তোমরা একবার একটু দেখে নাও, একটু পরে আরতি শুরু হবে। দেখতে পাচ্ছ আরতি শুরু হয়ে গেছে, আরতি করছে সবাই 5 জন মিলে এখানে।
আমার পেছন দিকে দেখতে পাচ্ছ একটা বিনা, তো এই জায়গাটা হলো অযোধ্যার সবচেয়ে বেশি ফেমাস লতা মঙ্গেশকর চক। তো আজ আমি লতা মঙ্গেশকর চকে আছি, সন্ধে এখন বাজে কটা 7টা। তো আমরা আরতি দেখে চলে এলাম লতা মঙ্গেশকর চকে। তো এখন আমরা এখানে কিছু ছবি তুলবো, কিছু ফটোশ্যুট করব। তো তোমরা একবার বিনাটা দেখে নাও, অনেক সুন্দর লাগছে, অনেকটা সুন্দর। এটার ভেতরে যেতে দেয় না, কারণ একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা রাখে। তো আমরা এখন বাইরের দিকে অনেক ছবি তুলব। তো দেখা যাক, এখানে না অনেক ক্যামেরাম্যান আছে, ছবি তুললে 10 টাকা করে পার ছবিতে নেয়। অযোধ্যাতে এসে না সব কিছু এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে কি আর বলে বোঝাবো। রাস্তাঘাট তো অনেকটা পরিষ্কার, একটা পাতা নেই রাস্তাঘাটে। তো তুমি যদি কোথাও ভুল করে কিছু ফেলো রাস্তাঘাটে, তাও তোমাকে এসে বলবে, ভালো করে বোঝাবে। হুট করে একটা ফাইন যে করবে সেরকম না। তো অনেকটাই ভালো লাগলো অযোধ্যাতে। তো কাল চলে যাচ্ছি আমরা। আজকের ব্লগটি আমি এখানেই কমপ্লিট করছি। আগামী নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো তোমরা। আগামীকাল আমি আরও একটি ব্লগ দিচ্ছি, যেটা অযোধ্যা থেকে বেনারস যেতে কতটা সময় লাগে এবং কোন ট্রেনে যাবে, কিভাবে যাবে, কত টাকা ভাড়া লাগবে সেটাই বলবো।